আসসালামু আলাইকুম। সংবাদপত্র প্রতিদিন এই অনুষ্ঠান থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দৈনিক ইত্তেফাকের বিশেষ বিশেষ নিউজগুলো আমরা একটু দেখব। আজ রবিবার 13 এপ্রিল 2025। আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক বড় করে হরফ দিয়ে যে নিউজটা করেছে সেটা হচ্ছে মহাজনসমুদ্রে গগনবিদারী স্লোগান, ফিলিস্তিন ফিলিস্তিন। এই এই শিরোনামে তারা লক্ষ লক্ষ মানুষের ছবি দিয়ে একটা শিরোনাম করেছেন। আমরা একটু পড়ে দিই। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে মার্চ ফর গাজা কর্মসূচির আওতায় গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষ এই গণজমায়েতে অংশ নেয়। এটা হচ্ছে প্রধান শিরোনাম। ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশের সব মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচিতে সব পথ মিশেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান। এটা আমরা দেখছি প্রধান নিউজ। তারপরে যেটা করেছে, মামলা বাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা। ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া গ্রেপ্তার নয় ডিএমপি। গ্রেপ্তারের আগে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকতে হবে। সচল হচ্ছে পরিত্যক্ত 7 বিমানবন্দর। জুলাইয়ে বিমান উড়বে বগুড়ায়। খুবই ভালো নিউজ এটা। আকাশ পথের মাধ্যমে যে যোগাযোগ, এটা আসলে খুব জরুরি দরকার, যেটা সরকার উদ্যোগ নিয়েছেন, যে যেগুলো পরিত্যক্ত বিমানবন্দরগুলো আছে 7টির কথা বলা হচ্ছে, সেগুলো সচল হয়ে যাবে। খুবই ভালো খবর। জুলাইয়ে বিমান উড়বে বগুড়ায়, এটা খুবই ভালো। আমাদের রাজশাহী নির্ভর যে বিমান, এটা কমে আসবে, বগুড়ায় খুবই দরকার। এই ছিল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের বিশেষ নিউজ। সবশেষে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, যে খুব দ্রুত ফিলিস্তিনিতে যে ইসরায়েলি দমন পীড়ন গণহত্যা চলছে, এটা বন্ধ করা উচিত। ফিলিস্তিন রাষ্ট্র, যে তারা ফিলিস্তিন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণকে তারা যে ধ্বংস করে দিচ্ছে, এবং ধ্বংস করার বোধহয় আর বাকি নেই, সেটা আমরা দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। খুব শীঘ্রই ফিলিস্তিনি জনগণের পাশে গোটা বিশ্ববাসী দাঁড়াবে, জাতিসংঘ দাঁড়াবে, ওআইসি দাঁড়াবে, বিবেকবান মানুষ সবাই দাঁড়াবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।